যে যেখান থেকে আমার এই ভিডিওতে চোখ রাখছেন আপনাদের সকলকেই অভিনন্দন। আজ আমি কিশোরগঞ্জের কুলিয়ারছড়ির ঐতিহাসিক নাজির দিঘির ইতিহাস ও এখানকার জনগণের আকাঙ্ক্ষার বিষয় তুলে ধরছি। এ নিয়ে সরেজমিন থেকে জানাচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গে থাকুন। মাছের খাবার দিচ্ছেন ভাই, আপনার পরিচয়টা? আমি মোহাম্মদ সাদিরুজ্জামান বাসির, সাবেক উসমানপুর ইউপি সদস্য। আমার দিঘির পারে ওই দক্ষিণ পারে আমার বাড়ি। তো ওই দিঘিটা সরকারি একটা কাজ সম্পত্তি। এটার আয়তন 24 একর 84 জায়গা। এটা সরকার বিভিন্ন সময় বিভিন্ন জনের সরকারের কাছ থেকে লিজ আইন এটার মধ্যে মাছ চাষ করে, এবং এই মাছ চাষের মাধ্যমে মানে জনগণের উপকৃত হয়। হ্যাঁ, প্রতি বছর বাৎসরিক কত টাকা লিজ হয়? প্রতি বছর এটা আমরা বর্তমানে এটা মানে কাজ কালেকশনে আমরা আনি আর কি। কাজ কালেকশন আর এমনিতে সরকারি যেন এই লিজ হইল 9 লক্ষ টাকার উপরে। হ্যাঁ, প্রতি বছর কাজ কালেকশনের রেটটা কম। এই যে রাস্তাটা আমি যে ভাঙ্গনের সৃষ্টি দেখছি, এই রাস্তাটি তো আশেপাশের লোকজনের, চতুর্দিকে কি পরিমাণ লোকজন আছে? এখানে প্রায় ধরেন হাজার খানের লোক এই রাস্তা দিয়ে চলাফেরা করে, কিন্তু ওই জন্য মাছ চাষ করতে যায় এই যে যে পারে যে রাস্তাটা মনে করুন প্রতি বছর ভাঙ্গনের সৃষ্টি হয়, ভাঙ্গে, এবং এই রাস্তা দিয়া এই আউর এলাকার থেকে হাজার হাজার মন ধান প্রতি বছরে আনে, ভুট্টা আনে কৃষকের এই রাস্তাটা চলাফেরার লেগে। মানে কিন্তু আমরা এই রাস্তাটা এখন বর্তমানে চলাফেরা করতে অসুবিধা হয়, দুইটা গাড়ি একসাথে জানা। কিন্তু এখানে যদি সরকার যদি মনে করুন এই রাস্তাটা করে দেয় মেগা প্রকল্পের মাধ্যমে, একটা প্রোডাকশন হল দেয়া সাইরা সরকার যদি করে দেয়, এবং এই রাস্তাটা করলে জনগণের অনেক উপকৃত হইব, এবং সরকারের উপকৃত। সরকার এটার মাধ্যমে খননও করতে পারে। দিঘিটা অনেকদিন ধরে বড় হয়ে গেছি গা, খননের মাধ্যমে করে মানে রাস্তাটা করে দিলে জনগণের উপকৃত হইব, এবং এই যে মাছ চাষের অনেক সুবিধা হইব। আপনাদের এলাকা কি ওইটাই? জি জি। আচ্ছা, এই পুকুরের নামকরণ কিভাবে করা হয়েছে আপনারা বলতে পারেন কি? এটা আসলে আমরা বাপ দাদার কাছে যেটা শুনছি, নাজির দিঘি হিসাবে এটা পরিচিত। মাত্র চলাচলের যে রাস্তা, এটা এই যে রাস্তা দিয়ে কিভাবে আপনারা চলেন বা মাল সামানা নিয়ে কিভাবে আসেন? বৈশাখে বিশেষ করে ফসল নিয়ে আসেন, কিংবা কারো যখন বাড়িতে আশেপাশে জায়গায় বিল্ডিংও হয়েছে অনেকগুলো, এই বিল্ডিংয়ের মাল সামানা নিয়ে আসতে আপনাদের সমস্যা হয়নি? আমাদের তো অনেক কষ্ট হয়, কিন্তু তারপরও তো কি করা যাবে, সরকার যেহেতু এটার উদ্যোগ নেয় না, এই জন্য এটা এভাবে। আপনার পরিচয়টা? আমি সুবল চন্দ্র বিশ্বাস, দিঘির পুকুর। এই যে এইবার কত বছর আগে আনুমানিক এই পুকুরের জন্ম হয়েছে? ওই পুকুরের জন্মটা এটা আমরা মুরব্বীদের কাছ থেকে শুনছি। এটা কুইস একটা উপজাতি ছিল। হ্যাঁ, প্রাকৃতিক ভাবে এই জিনিসটা মনে করুন একটা গর্তের মতো ছিল। তখন তারা ওই দিঘির থেকে মনে করুন মাটি উড়ায় চতুর্পাড়টা তারা নিজেরা বাড়ি করছে, বসত বাড়ি করছে। কিন্তু তারপরে থেকে মনে করুন এই জাতিটা মানে গেছি গা। পরে আবার হিন্দু সমাজের লোকজন ছিল, তো হিন্দু সমাজের লোকজন 71-এর আগে আবার হিন্দুরা আবার ইন্ডিয়া গেছি গা। তারপরে মুসলমান এখানে এসে বসবাস করে, মানে এইভাবে আছে। প্রিয় দর্শক, আপনারা শুনছেন, আসলে যদিও সঠিকভাবে কেউ এর বিবরণ তুলে ধরতে পারেনি কিভাবে এর নামকরণ করা হয়েছে নাজির দিঘি পুকুর, তবে কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একটি পুকুর নাজির দিঘি পুকুর নামে পরিচিত। নাজির দিঘি পুকুরটা মূলত কুলিয়ারছড়ি উপজেলায় অবস্থিত। এটা কিশোরগঞ্জ জেলায় সুপরিচিত একটা নাম। তবে এখানকার জনগণের দুঃখ হচ্ছে আশেপাশে রাস্তার ভাঙ্গন, কারণ সরকারিভাবে এর তদারকির অভাবে আপনারা নিশ্চয়ই দেখছেন যে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। কিন্তু যখনই বৈশাখ মাস আসে, যখন আশেপাশের লোকজন তার ফসল, বিশেষ করে হাওর থেকে ফসল নিয়ে আসতে, ভুট্টা, গম, ধান, এমনকি সকল প্রকার ফসল যখন ঘরে তুলতে চায়, এই ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়েই তারা ব্যবহার করতে হয়। এই ঝুঁকিপূর্ণ রাস্তাটি ব্যবহার করতে গিয়ে তারা হিমশিম খায় ভাঙ্গনের ফলে। এমনটি তুলে ধরেছেন সাবেক একজন ইউপি সদস্য সহ আশপাশের জনগণ, যে এই এলাকার জনগণের ভোগান্তি হচ্ছে এই রাস্তা। এই রাস্তাটির দিকে যদি সরকার ভালোভাবে নজর দেয়, মেগা প্রকল্পের মাধ্যমে যদি আরসিসির মাধ্যমে কোনো প্রোডাকশন হল তৈরি করে দেওয়া হয়, তাহলে চতুর্দিকের জনগণের জন্য মঙ্গল হবে, পাশাপাশি এর সৌন্দর্য বৃদ্ধি পাবে। এমনটি বললেন আশপাশের জনগণ সহ স্থানীয়রা, পাশাপাশি এই রাস্তাটি ব্যবহারকারীরাও। কারণ তারা বলছেন থেকে একটি পর্যটনের দৃশ্যও বলা যায়, কারণ বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে এই নাজির দিঘি পুকুর দেখার জন্য। ভাঙ্গন রোধে কি ভূমিকা রেখেছে সরকার, বা আপনারা কোনো অভিযোগ করেছেন এই বিষয়ে? ওইটা অনেক সময় ওই জন্য ওই আমাদের উপজেলা ইউনু মহোদমের আমরা অবগত করছি, এবং ডিসি অফিসও করছি, কিন্তু ওনারা অনেক সময় আয়া এটা করছে। আগে ইউনু স্যার এখানে আসছিল,
হ্যাঁ, কাউসার আজিজ স্যার মানে ওনারা এসে দেখে মানে ইয়া করছে, বলছে যে আমরা এটা একটা ব্যবস্থা নিতেছি, কিন্তু পরবর্তী সময় এটা আর কোনো একটা মানে ব্যবস্থা হইছেও না। আর এটা এক কথায় বলা চলে দফায় দফায় আপনাদের অভিযোগের ভিত্তিতে, মৌখিক অভিযোগের ভিত্তিতে তদন্তে আসে, তো তদন্ত আসলেও সেখানে থেমে যায়, পরবর্তীতে আর এর উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড আপনারা দেখতে পাননি। প্রিয় দর্শক, আপনারা শুনছেন দফায় দফায় তদন্তে আসে, কিন্তু তদন্তের সুফল তারা ভোগ করতে পারেনি। তারা বলছে শুধু আশ্বাসই দিয়ে গেলেন প্রশাসনের পক্ষ থেকেও, কিন্তু চারপাশে জনগণের দুঃখ লাঘব হচ্ছে না। এই রাস্তায় এখানকার জনগণের জন্য বড় দুঃখ। আর পরিবেশটিকে সুন্দর করে দর্শনীয় করার জন্য সরকারের প্রতিও অনুরোধ জানান আশেপাশের জনগণ। আমাদের এই পুকুরটার নাম কি? যে নাজির দিঘি পুকুরের নামকরণ কিভাবে হয়েছে বলতে পারেন? আপনার বাড়িটা? আপনার বাড়ি নাজির দিঘি পুকুরের নামটা কিভাবে করা হয়েছে? আমরা এই বাসা তারা পয়সাটা লাগে থাকি। আপনার বাড়ি নাজির দিকে এই পুকুরের পাড়েই? জি, দক্ষিণ পাড়। এই এলাকায় কারা বসবাস করতো এক সময়? এটা আমরা মই মুরব্বীর কাছে শুনছি যে কুইস করে খাওয়া যায় না, এরা বলে এটা করণ করছে। কুচ বলতে কি বোঝায়? কুইস বলতে যে না, এরা বলে আগে হাড়ি পাতিল বানাইতো, এরা কুমার জাতীয় অঞ্জের কুমার বলে, এরা যায় কুইস বলতো। লোক ছিল নাজির করে নাম, তার উপর নামের উপর ভিত্তি করে। এই নাজির নামে, নাজির মানে কি সরকারি কর্মকর্তা নাজির ছিল তৎকালীন সময়? আরো সরকারি আসছিল না, নাজির নামে একজন লোক ছিল। আপনার নামটা কি? আমার নাম নূর মোহাম্মদ। আপনি কি করেন? পেশা বেশি কথা বলতাম, মাঝে হাত পাইতাম আমাদের। ও, অবসরপ্রাপ্ত। আচ্ছা, এই নাজির দিঘির পুকুরের নামকরণ কিভাবে করা হয়েছে এটা কি আপনি বলতে পারেন? করা হয়েছে এটা আমাদের বাবা জানে না, আমার দাদা বা বড় বাবা জানে না যে কীভাবে নামকরণ করা হয়েছে। তবে হয়তো হইতে পারে, এমন ধরনের হইতে পারে যে আগে উদ্দিন নাজিরা দেশ রায়তো এদের নামে নামকরণ হয়েছে নাজির দিঘি, এমন হইতে পারে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একটি পুকুর হিসেবে পরিচিত। এই এলাকার নামকরণ করা হয়েছে বিশেষ করে এই পুকুরের নামের উপরেই, আর এই পুকুরের নাম হচ্ছে নাজির দিঘি পুকুর। এই নাজির দিঘি পুকুর পরিচিত একটি নাম। এই এলাকার বেশ কিছু বৃদ্ধ এবং বৃদ্ধার সাথে কথা বলে জানতে পেরেছি যতটুকু, এই এলাকায় একজন নাজির ছিল, তার নামের উপরেই ভিত্তি করে এর নামকরণ করা হয়েছে। যদিও সঠিক উত্তর এখনও মিলেনি, তবে কেউ কেউ বলছে কুমার এবং তাঁতিরা ওই এলাকায় বসবাস করত। তাদের বসবাসকে কেন্দ্র করে একজন প্রভাবশালীর উপরে ভিত্তি করে একটি পুকুর নির্মাণ করা হয়েছিল, এবং এই পুকুরের নাম হচ্ছে নাজির দিঘি পুকুর। এই যে রাস্তার ভাঙন, এটা কি সরকারি নাকি ব্যক্তিগত? সরকারি। এই তা- রাস্তাটা সরকারি। কিন্তু সরকারি হলেও তো ওই আশেপাশে দিয়ে ভাঙনের সৃষ্টি হয়েছে, গাড়ি ঘোড়া কি চলে? বা 2 বছর আগে আমরা চেয়ারম্যানের বিপুদা কিছু মাটি কাটতে দিছি না, আমরা পারবাসী, আমরা নিজের টাকাটা দিকে সুহায় দিছি, তখন চেয়ারম্যানে আমরাও হেল্প করছি, চেয়ারম্যানও একটু হেল্প করছি। এরপরে তেমন টিউনু স্যারে বলছিল ওই টাইমে আমরা একটা অনুদান দিব, ওদের টিউনু স্যার বদলে গেছি গা, এই টিউনু পরে আর কোনো এই পর্যন্ত আর কোনো অনুদান পাইছি না। সরকারি কোনো রাস্তা নাই এটা ছাড়া। প্রতি বছর কত টাকা ইজারা হয়, ডাক হয়? ডাক সরকারে আগে 7 লক্ষ 8 লক্ষ টাকা ডাক হইতো, এখন তো আর এটা লইয়ে মামলা মকদ্দম হয়েছে, এখন তো আর ডাকও না। এই অবস্থায় আছে, এখন সরকারি কাজ কালেকশন তেরা একটা ইয়ে করে দেয়। কিন্তু সমস্যা আছেন এই রাস্তাটি নিয়ে আপনারা। জি, আমরা এই রাস্তাটা নিয়ে সমস্যাতে আছি। এই রাস্তাটি চতুর্দিক দিয়ে একটা মাত্র এই রাস্তা, চতুর্দিক দিয়ে একটা মাত্র রাস্তা। এই চারপাশে কেমন লোকজন আছে? চারপাশে এমন আমাদের এলাকার মাঝে 600 ভোটার আছে। 600 ভোটার। প্রিয় দর্শক, আপনারা শুনছেন নাজির দিঘির চতুর্পাশেই একটি মাত্র রাস্তা, ওই রাস্তা দিয়েই যেতে হয় মাল সামালা নিয়ে, পাশাপাশি জনগণ গাড়ি ঘোড়া নিয়েও এই রাস্তা দিয়েই ব্যবহার করতে, কিন্তু রাস্তারও বেহাল দশা। তারা একটি কথাই আফসোসের সুরে জানালেন, তদারকির কারণে নির্মাণও হচ্ছে না ভালোভাবে, তাই ভোগান্তির শিকার হচ্ছে এই রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে কি কি ব্যবহার করেন আপনারা? যেমন আমাদের এলাকার যত লট সিমেন্ট আছে এটা আনি, আমাদের হাওরের ধান ভুট্টা এটা দিয়ে আনি। মানে বলা চলে যে বাড়ি যানবাহনও এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হয়। এই রাস্তায়। তবে এই যে রাস্তা দিয়ে চলাফেরা করলে আপনারা ঝুঁকিতে থাকেন না? অবশ্যই ঝুঁকিতে থাকি। তবে সেক্ষেত্রে কি আপনারা সরকারিভাবে আবেদন করেছেন? আমরা সরকারিভাবে 2-3 বছর হয়েছে সরকারি আমাদের চেয়ারম্যানে এই যে রাস্তাগুলোর নাম্বারে পাচ্ছি, দিকে দক্ষিণ পাটটা হয়েছে আর চতুর্থ পাল হয়েছে। আপনারা কি এই রাস্তাটি ব্যবহার করেন? তো এই রাস্তা দিয়ে যে ভাঙনের সৃষ্টি হয়েছে, মাল সামালা নিয়ে বাড়িতে যেতে আপনাদের সমস্যা হয় না? এই পুকুরের নামকরণ করা হয়েছে কিভাবে আপনারা বলতে পারেন এর ইতিহাস? জি,
মানে আপাতত মানে ব্রিটিশে জি পুষারা এটা করে গেছে গাড়ি যে নিব এই ক্ষমতা নেই ও নিচ দিয়ে মাছে গর্ত করে ফেলছে, তাই আপনারা ঝুঁকিতে আছেন। সেক্ষেত্রে সরকারি তদারকি চান, সরকারি হস্তক্ষেপ চান আপনারা। ভাই কি নিয়ে যান, এ টাক দিয়ে কি নেন? বালু গাড়ি নিয়ে আসা যাওয়া অনেক গাড়িগুলো চলে তো একটু ঝুঁকিপূর্ণ থাকে। আপনারা সকলেই ভালো থাকুন। আবারও এই ধরনের কোনো ঐতিহাসিক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।